হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন মন্তাসিজুর গ্রাফিক্স ইউটিউব চ্যানেল। আমি এমডি মন্তাসিজুর। তো বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু এরকম একটা দৃশ্য কিন্তু আপনারা তৈরি করতে পারবেন। তো এটা কিন্তু আপনারা দেখে কিন্তু অবাক হয়ে যাচ্ছেন, এই দৃশ্যটা আমি কীভাবে তৈরি করেছি। তো এই দৃশ্যটা কিন্তু তৈরি করেছি আমি ল্যাপটপ পিসি দিয়ে না, এই দৃশ্যটা তৈরি করেছি আমি মোবাইল দিয়ে। তো এই দৃশ্যগুলো তৈরি করেছি আমি যে অ্যাপটি দিয়ে তৈরি করেছি, সেই অ্যাপটির নাম জানলে কিন্তু আপনারা অবাক হয়ে যাবেন। সেই অ্যাপটির নাম কিন্তু পিক্সেল ল্যাব। তো এই পিক্সেল ল্যাব দিয়ে কিন্তু আমরা এই দৃশ্যটা তৈরি করেছি। তো এরকম দৃশ্য কিন্তু আপনারা তৈরি করতে পারবেন। তো এরকম দৃশ্য তৈরি করার জন্য আপনাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে কিন্তু আপনারা এই দৃশ্যটা তৈরি করতে পারবেন। তো আপনাদের জন্য কিন্তু এই যে দৃশ্যটা আমি তৈরি করব, সেটার পিএলপি ফাইল কিন্তু আমি শেয়ার করে দিব। তো আপনারা চাইলে কিন্তু পিএলপি ফাইলটাও আপনারা ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো বন্ধুরা, একটা কথা, সেটা হচ্ছে এই পিএলপি ফাইলটি কিন্তু 6 সংখ্যার একটি পাসওয়ার্ড দেওয়া থাকবে। আপনারা কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখে 6 সংখ্যার পাসওয়ার্ডটি কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে শুরু করছি। বন্ধুরা, দৃশ্য তৈরি করার জন্য আমরা সরাসরি চলে আসলাম পিক্সেল ল্যাবে। তো পিক্সেল ল্যাবে আসার পর এখান থেকে আমাদের নিউ টেক্সট, এটাকে আমরা ডিলিট করে দিব। তো নিউ টেক্সটটাকে ডিলিট করে দেওয়ার পর এরপরে আমরা এখান থেকে এই থ্রি ডট অপশনে ক্লিক করে দিব। তো থ্রি ডট অপশনে ক্লিক করার পর এরপরে আমরা এখান থেকে ইমেজ সাইজে ক্লিক করে দিব। তো ইমেজ সাইজে ক্লিক করার পর এখান থেকে আমরা এখানে ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করার পর এরপরে আমরা এখান থেকে ইউটিউব থাম্বনেইলে ক্লিক করে দেব। তো ইউটিউব থাম্বনেইলে ক্লিক করার পর এরপরে আমরা এখান থেকে এখানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করার পর এরপরে আমরা কালারে ক্লিক করে দিব। তো কালার ক্লিক করার পর এরপরে আমরা এদিকে কালারটাকে আমরা চাইলে কিন্তু এখান থেকেও কালার করতে পারি। তো আমরা এই কালারটা রাখবো। তো রাখার পর এখানে আপনাদের কিছু পিএনজি দরকার হবে। তো পিএনজিগুলো আপনারা কোথা থেকে ডাউনলোড করবেন সেটা এখন আপনাদের দেখিয়ে দেবো। তো আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। তো বেরিয়ে গিয়ে আমরা ক্রোম ব্রাউজারে চলে যাব। তো ক্রোম ব্রাউজারে গিয়ে আমরা পিএনজিগুলো আপনাদের ডাউনলোড করে দেখাবো। তো এখানে গিয়ে যদি আমরা লিখি তো ফার্মার সলিটারিটি, তো দেখতে পাচ্ছেন। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা এই যে লেখাটা ফার্মার সেলোটাইট, এই লেখাটা আপনারা লিখে দিবেন। তো লিখে দেওয়ার পর এখানে কিন্তু আপনারা অনেকগুলো পিএনজি পাবেন। এই পিএনজিগুলো কিন্তু আপনাদের ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন কিছু পিএনজি এখানে আছে। এই পিএনজিগুলো কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। তো এখানে ফার্মার লিখলেন। তো এখানে যদি আপনারা অন্য কিছু লেখেন বা যে কোনো কিছু লিখলে কিন্তু আপনারা এখানে পিএনজি পেয়ে যাবেন। তো আমরা এখানে ট্রি লিখলাম। তো ট্রি লিখলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো পিএনজি। তো এই পিএনজিগুলো কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন। তো এখান থেকে আপনারা পিএনজিগুলো ডাউনলোড করে আপনারা আবার চলে যাবেন পিক্সেল ল্যাবে। তো আমরা চলে যাচ্ছি পিক্সেল ল্যাবে। তো আমরা পিক্সেল ল্যাবে এখন চলে আসব। তো পিক্সেল ল্যাবে আসার পর এখান থেকে আমাদের এখন পিএনজি অ্যাড করতে হবে। তাই আমরা এখান থেকে প্লাস চিহ্নতে ক্লিক করে দিব। তো প্লাস চিহ্নতে ক্লিক করার পর এরপর আমরা ফর্ম গ্যালারিতে ক্লিক করে দিব। তো ফর্ম গ্যালারিতে ক্লিক করার পর এরপর আমরা এখান থেকে ফটোসে ক্লিক করে দেব। ফটোসে ক্লিক করার পর এরপরে ডাউনলোড অপশনে ক্লিক করে দেব। তো ডাউনলোড অপশনে ক্লিক করার পর এরপরে আমরা একটি করে পিএনজি এখানে নিয়ে আসব। তো এই পিএনজিটাকে এখানে নিয়ে আসার পর এরপরে আমরা এটাকে বড় করে দেব। এরপরে আপনারা চাইলে কিন্তু এখানে রিলেটিভ সাইজটাকে এটাকে 100 করে দিতে পারেন। তো এরপরে এটাকে আমরা একদম এখানে পর্যন্ত আমরা নিয়ে আসব। তো আনার পর এরপরে আমরা এখান থেকে টিকমার্ক করে দেব। টিকমার্ক করার পর এরপরে আমরা এখান থেকে এখানে ক্লিক করে দেব ইরেজ কালারে। তো ইরেজ কালারে ক্লিক করার পর এরপর আমরা এটাকে এই টলারেন্সটাকে একটু বাড়িয়ে দেব। তো টলারেন্সটাকে একটু বাড়িয়ে দেওয়ার পর
এরপর আমরা যে কাজটা করব যে এখানে আমরা আরেকটা পিএনজি নিয়ে আসবো। তো এখান থেকে ফ্রম গ্যালারিতে আমরা ক্লিক করে দেব। তো ফ্রম গ্যালারিতে ক্লিক করে দেওয়ার পর এরপর আমরা আরেকটা পিএনজি এখানে নিয়ে আসবো। তো আমরা এই পিএনজিটাকে এখানে নিয়ে আসলাম। তো এরপর এখান থেকে এটাকে ইরেজ কালার করে দিলাম। তো এরপরে আমরা এই পিএনজিটাকে এখানে বসিয়ে দিব, কাস্টমাইজ করে কিন্তু এখানে আমরা বসিয়ে দিব। তো এখানে বসিয়ে দেওয়ার পর এরপরে আমরা আরেকটা পিএনজি নিয়ে আসব। তো আমরা এই পিএনজিটাকে নিয়ে আসলাম। তো এই পিএনজিটাকে আনার পর এটাকেও আমরা করে নিব। তো এরপরে আমরা এটাকে এখানে রেখে দেব। এটাকে আমরা কাস্টমাইজ করব, কাস্টমাইজ করে এটাকে কিন্তু আমরা এখানে রেখে দেব। তো এখানে রাখার পরে এরপরে আমরা এটাকে টিকমার্ক করে দেব। তো এরপরে আপনারা এদিকে চলে আসবেন। এদিকে চলে আসার পর এরপরে আপনারা এখান থেকে এই যে টু ব্যাকের এখানে যখন ক্লিক করে দেবেন তো আপনারা কিন্তু এই পিএনজিকে একটু নিচে নামিয়ে আনবেন। তো নিচে নামিয়ে আনার পর এরপরে আপনারা যেটা করবেন তো এখানে আপনারা এই প্লাস চিহ্নতে আবার ক্লিক করবেন। তো প্লাস চিহ্নতে ক্লিক করার পর এরপরে আপনারা এখান থেকে একটা শেপ নেবেন। তো যেহেতু আমরা একটা সূর্য রাখবো, তো যেহেতু এই সূর্যটা একটু ছোট হবে তো এরপরে আমরা এটাকে এখানে রাখবো। তো এখানে রাখার পরে এরপরে আমরা এটাকে টু ব্যাক করে দিলাম। তো টু ব্যাক করার পর এরপরে আপনাদের যেটা করতে হবে আরেকটা পিএনজি আপনাদের লাগবে। তো আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এরপর আপনারা আরেকটা পিএনজি এখানে নিয়ে আসবেন। তো আমরা এই পিএনজিটাকে এখানে নিয়ে আসলাম। তো এরপরে এটাকে আমরা এখানে কাস্টমাইজ করে বসিয়ে দিব। তো এই কাস্টমাইজ করে বসিয়ে দেওয়ার পর এরপরে আপনারা যে কাজটা করবেন এখান থেকে আপনারা কিন্তু তো এরপরে আপনারা এগুলোকে লক করে দিতে পারেন। তো এরপরে আপনারা এখান থেকে লক করে দিলেন। তো লক করে দেওয়ার পর এরপর আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে এখান থেকে আপনারা প্লাস চিহ্নতে ক্লিক করে ফ্রম গ্যালারি থেকে আপনারা আরেকটা পিএনজি নিয়ে আসবেন। তো পিএনজিটা আনার পর এরপর আপনারা এটার কালারটা আপনারা দিয়ে দিবেন। তো এটার এই কালার দিয়ে দিবেন। তো কালারটা দেওয়ার পরে এরপরে আপনারা এখান থেকে এটাকে টু ব্যাক করে দিবেন। তো টু ব্যাক করার পর এরপরে আপনারা এটাকে আরেকটু এই পাশে নিয়ে আসবেন। তো এরপরে আপনারা এটাকে কপি করবেন। কপি করার পর এটাকেও আপনারা টু ব্যাক করে দিবেন এবং এটাকেও এখানে আপনারা সুন্দর মতো বসিয়ে দিবেন। তো বসিয়ে দেওয়ার পরে এরপরে কিন্তু আপনাদের যে ডিজাইনটা আছে সেই ডিজাইনটা কিন্তু হয়ে যাবে। তো এরপর আপনারা এটাকে সেভ করার জন্য আপনারা এখান থেকে সেভ অপশনে ক্লিক করে দিবেন। তো সেভ অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনারা আলটাতে ক্লিক করে দিবেন। তো এরপর কিন্তু সেভ হয়ে যাবে। তো বন্ধুরা দেখলেন যে আমরা কিভাবে একটি এই অসাধারণ কিছু দৃশ্য আপনাদের দেখালাম। তো আপনারা কিন্তু এই দৃশ্যগুলো যদি তৈরি করতে চান তাহলে কিন্তু পিক্সেলল্যাব অ্যাপ দ্বারা তৈরি করতে পারবেন। তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই। তো আপনারা চাইলে কিন্তু আমাদের ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজে কিন্তু জয়েন হতে পারেন। তো বন্ধুরা
আপনারা জয়েন হয়ে নেবেন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। সো বন্ধুরা, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।